বরগুনার পাথরঘাটায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের 50 কিলোমিটার বনায়ন কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই। মাত্র 20 কিলোমিটার গাছ লাগিয়ে পুরো 50 কিলোমিটারের প্রায় 16 লাখ টাকা আত্মসাতের অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে। এতে করে ভেস্তে গেছে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলকে রক্ষা করতে সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় 2024-25 অর্থ বছরে পাথরঘাটার দুটি বেড়িবাঁধ বনায়নের আওতায় আনে পটুয়াখালী বন বিভাগ। 30 জুনের মধ্যে 50,000 বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কথা ছিল। রূপদানে 20 কিলোমিটারে কিছু গাছ লাগানো হলেও মাদারতলিতে কোনো গাছ রোপণ করা হয়নি, অভিযোগ স্থানীয়দের। বন বিভাগ কোনো চারা রোপণ করে না, এখানে কোনো চারা আমরা দেখি না। চারা কোথায় আনছে কি না আনছে তা আমরা বলতে পারবো না। অথচ কাগজ কলমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজসে দুটি বেড়িবাঁধে 50,000 গাছ রোপণ দেখিয়ে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। 50 কিলোমিটার রোপণ করার কথা, 20 কিলোমিটার করে 30 কিলোমিটারের বিল উত্তোলন করে নিয়ে গেছে। এটা আসলে দুঃখজনক। এবং মাদারতলিতে দেখা গেছে ওইখানেও নাকি বিল উত্তোলন করা হয়েছে। আসলে বাস্তবতায় সেই জায়গায় আসলে কোনো গাছ রোপণ করা হয় নাই। রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছে বন বিভাগ। অর্থ আত্মসাৎকারীদের আইনের আওতায় আনার দাবি এই পরিবেশ কর্মীর। অত্যন্ত দুঃখজনক। এটি আসলেই রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজের নামে এই কর্মসূচি বাস্তবায়ন না করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো প্রশাসনের কেউ এই টাকা আত্মসাৎ করুক, সেটা আমরা চাই না। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এভাবে যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি। অবশ্য বন বিভাগের কর্মকর্তাদের দাবি, ফিল্ডের রিপোর্টের ভিত্তিতে অর্থের ছাড় দেওয়া হয়েছে। না, আমার কাছে যে তথ্য দিয়েছেন সেটা আমরা মানে পুরোপুরি বাগান শেষ হয়েছে। এখন শুধু মেইনটেনেন্স কাজগুলো করছেন, যেখানে চারা মারা গেছে, খুঁটি বাঁকা হয়ে গেছে, এইসব কাজগুলো করছেন। আসলে বনের গাছ কেটে খুঁটি দেওয়া হয়েছিল, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছিলাম। দেখুন, ফিল্ড পর্যায় থেকে আমাদের যে তথ্য দেয়, আমাদের কাছে যে আজকে পর্যন্ত যে তথ্য আছে সেটা বাগান রোপণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সুনির্দিষ্ট অভিযোগ আসে তাহলে আমি সেই অভিযোগের ভিত্তিতে যাচাই করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, বিভাগীয় তদন্তের মাধ্যমে উপকূলীয় রক্ষা কবচের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উপকূলবাসীর। আব্দুল হামিদ, RTV।